গাছের আম, গাছের আম এবং মেডিসিন মুক্ত। একপাশে রান্না বান্না হচ্ছে হাঁসের মাংস ভাত মাটির চুলায়, আবার হলো মেডিসিন মুক্ত গাছের আম খাওয়া, মজাটাই আলাদা পিকনিকে। মাটির চুলা থেকে মাটি উঠা হচ্ছে, এটা মাটি আমরা এখানে আজকে পিকনিক করব মাটির চুলায়। বন্ধু বান্ধব সবাই একসাথে এই বৃষ্টি সিজনে বৃষ্টি হচ্ছে বাইরে, আর বৃষ্টির মধ্যে আজকে হাঁসের মাংস আর হলো ভাত, হাঁসের মাংস ভাত দিয়ে খাবো বৃষ্টি সিজনে। মাটির চুলায় রান্না ভাত, এখন আমরা রান্না করছি ইটার চুলায়। চুলার চেষ্টা করলাম, ধরানো হচ্ছে না, এখন আমার খালা এসে রান্না করছে। স্থান পরিবর্তন, যেহেতু প্রচুর বৃষ্টি, এখন আমাদের খালাদের ঘরে যেয়ে বাড়িতে রান্না করব তাদের মাটির চুলায়। অনেক চেষ্টার পর ধরাতে পারলাম না। এটা হলো লিচু গাছ, এখানে হলো আপনার বেগুন, তারপরে ওই যে আনারস গাছ, এরকম একটা পরিবেশে আমরা আজকে পিকনিক করব এই প্রচণ্ড বৃষ্টিতে, মেঘলা ওয়েদারে। এটা হলো শুকনা পাতা, শুকনা পাতা আগুনে মাটির চুলায় ঢালছি। মরিচের ফাঁকি না, এটা মরিচের ফাঁকি, আর আদা মরিচের ফাঁকি, পেঁয়াজ হলুদ মরিচের ফাঁকি সব দিয়ে কষানো হচ্ছে হাঁসের মাংসের জন্য। আমাদের ভাত হয়ে গেল, এখন ভাতের ফেনা গালা হবে। পিকনিকের ছাড়া হচ্ছে চায়না হাঁস, এটা ও এই বৃষ্টিতে হাঁসের মাংস ভাত, হাঁসের মাংস কষানো হচ্ছে, হাঁসের মাংস ভাত এই বৃষ্টির সিজনে টিনের ঘরে মাটির চুলায় রান্না, জিভে জল আসার মতো। দেও গোটা টিনের ঘর, আর হয়েছে বৃষ্টি আর মাটির চুলায় রান্না বান্না, এরকম একটা পরিবেশে আমরা বন্ধু বান্ধব মিলে একসাথে পিকনিক করছি। আর এই পাশটা হলো গাছ, গাওর দেখতে পাচ্ছেন। আর যে হাঁসের মাংস রান্না করে আনা হচ্ছে, এই বৃষ্টি জায়গায় জায়গায় পানি কাদা হয়ে আছে। হাঁসের মাংস গরম গরম, আর গরম গরম ভাপ উঠছে, প্লেটে বাড়া হচ্ছে। আর এরকম ঠান্ডা পরিবেশে, হ্যাঁ, আর ছবি তুহিনে, আর এরকম গ্রাম্য একটা গ্রামীণ পরিবেশ পিকনিক করা, যে সব ধরনের সবজি এখানে আছে। এই যে একটা বাগানের, কি বাগান জানিস শ্যাম? পুদিনা পাতার বাগান, তারপরে যে ফুল, কিছু ফুলের ছোঁয়া, তারপরে যে ফসলের জমি ঢোকার একটা গেট, তারপরে রয়েছে কলা গাছের একটা গাওর দেখতে পাচ্ছেন, কলা গাছ, তারপরে পাশে বেগুন গাছ, একটা জাংলা, আর এই যে বড় বড় দুইটা লিচু গাছ দেখতে পাচ্ছেন, লিচু গাছ দুইটা। আর এখানে ধরেছে আনারসের গাছ দেখতে পাচ্ছেন, একটা আনারস, এই একটা আনারস, চমৎকার একটা বাগান। আর টিনের ঘর, মেঘলা ওয়েদার, বৃষ্টি, এই যে এরকম একটা পরিবেশে পিকনিক করা, বন্ধু বান্ধব নিয়ে সবাই মিলে একসাথে খাওয়াটা আলাদা, নিজেদেরই জায়গা। এরকম একটা পরিবেশ, গ্রাম্য পরিবেশ এখন দেখা যায় না, কারণ এগুলো আস্তে আস্তে চারদিক দিয়ে বাড়ি ঘর হয়ে গেছে। এরকম পরিবেশে পিকনিক করাটা মজাটাই আলাদা।